আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি খুবই স্পেশাল একটি রেসিপি, শাহী মাটন হালিম। যারা রেডিমিক্স হালিম দিয়ে হালিম তৈরি করতে পছন্দ করেন না, তবে ডাল চালের সঠিক পরিমাপ অনুযায়ী হালিম তৈরি করতে পারছেন না, তাদের জন্য আমার আজকের রেসিপিটি। ডালের একেবারে সঠিক পরিমাপ সহ আজকে দেখিয়েছি মজাদার এই রেস্টুরেন্ট স্টাইলে হালিম রেসিপিটি। চলুন দেখে নেই। এখানে আমি অনেক পদের ডাল নিয়েছি। প্রথমে আমি একটি প্লেটে ডালগুলো মেপে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/3 কাপের মতো মসুরির ডাল, 1/4 কাপের মতো মাসকালের ডাল, 1/3 কাপের মতো খেসারির ডাল, 1/4 কাপের মতো পোলাওয়ের চাল, আর হচ্ছে 1/3 কাপের মতো মুগ ডাল। এখানে মুগ ডালটা আমি ভেজে নিয়ে নিই। এই ডালগুলো সবগুলো কিন্তু আপনারা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে। অনেকে চাইলে এখানে সামান্য একটু গম অ্যাড করতে পারেন, তবে আজকে আমার হাতের সামনে গম ছিল না। এটা ছাড়াই কিন্তু পারফেক্ট হয়েছে আমার হালিমটা। আর পোলাওয়ের চালটা কিন্তু অবশ্যই দিবেন। এই সবগুলো ডালই কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এরপর ডালগুলোকে আমি মিক্স করে একটু ভিজিয়ে নিব। ডালগুলোকে আমি মিক্স করে নিয়েছি। এরপর হালকা কুসুম গরম পানিতে আমি এই ডালগুলোকে ভিজিয়ে নিচ্ছি। 6-7 ঘন্টা কিন্তু এই ডালগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে। খুব ভালো মতো একটু ধুয়ে আমি এগুলোকে ভিজিয়ে রাখলাম হালকা গরম পানিতে। এবার আমি মাটনটা প্রিপেয়ার করব। এই জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো তেল। এরপর দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি। আর আজকে আমি মাটন দিয়ে করব, সাথে কিন্তু মাটনের কিছু পায়াও নিয়েছি, কারণ হালিমের সাথে একটু রক হাড় এগুলো থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই আমি কিছু পায়াও নিয়েছি। এরপর পেঁয়াজের সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজটাকে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করছি। এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়েছে, সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো আদা রসুন পেস্ট। পেঁয়াজের সাথে আমি খুব ভালো মতো আগে আদা রসুন পেস্টটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখুন, এতে করে কিন্তু আদা রসুনের স্মেলটা আসবে না। এরপর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। এরপর মশলাটা খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। এরপর খুব ভালো মতো মশলাটাকে একেবারে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই দেখুন। এরপর এখানে আমি মাটনগুলো ভালো মতো ধুয়ে একটু ঝরিয়ে নিয়েছিলাম। এখানে আমি চর্বি, মাংস সব কিছু মিক্স করে নিয়েছি, আর পায়াগুলোও কিন্তু নিয়েছি। এতে করে অনেক বেশি ভালো টেস্ট আসবে, হালিমের সাথে খেতে অনেক ভালো লাগে। মশলার সাথে খুব ভালো মতো মাংসটাকে একটু কষিয়ে নেব, তাই প্রথমে একটু পানি ছাড়াই আমি কষিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে করে নিচে না লেগে যায়। তারপর খুব ভালো মতো এগুলোকে একটু ঢেকে কষিয়ে নেব। আর এই দেখুন, এখন কিন্তু তেল উপরে উঠে চলে এসেছে। তারপর আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু পানি দিয়েছিলাম, উপর থেকে একটু জিরে গুঁড়ো দিলাম। কষানো হলে এটাকে কিন্তু আমি সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। ভালো মতো কষিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। আর এখানে আমি ডালগুলোকে একটু আধা ভাঙা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই দেখুন, ঠিক এইরকম। এরপর আমি হালিমের মশলার জন্য এখানে এলাচ, দারচিনি, তেজপাতা সব গরম মশলা একবারে নিয়ে, সাথে একটু মেথি এবং সরিষা নিয়ে এটাকে তেলে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। মাংসটা সেদ্ধ হলে উপর থেকে একটু দিয়ে এটাকে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ একটু চুলায় কষিয়ে নেব। আমার মাংসটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি রেডি। এবারে একটি গরম পানি দিয়েছি পাতিলে। সেই গরম পানিতে আমি ডালটা, যে ভাঙা ডালটা রেখেছিলাম, সেটা একটু দিয়ে কিছুক্ষণ 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে চুলায় রাখবো। এতে করে কিন্তু হাফ একটু সেদ্ধ হয়ে আসবে, খুব বেশি সেদ্ধ করা লাগবে না। তারপর ডালটা হয়ে গেলে এই মাংসটার মধ্যে আমি সেই ডালটা দিয়ে দেবো। ডালটা কিন্তু আমি আধা ভাঙা করে ব্লেন্ড করেছি, খুব বেশি মিহি বা একেবারে দানাদার করে ব্লেন্ড করবেন না। এরপর মাংসের সাথে আমি ডালটা খুব ভালো মতো এখন রান্না করে নিচ্ছি। এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু ডালটা নিচ থেকে লেগে যাবে। আমার মাংসটাও কিন্তু খুব পারফেক্টলি সেদ্ধ হয়েছে, আর ডালটাও কিন্তু হয়েছে। এরপর যে আর 1 টেবিল চামচ আমি হালিমের মশলাটা দিয়ে দিলাম। আপনারা যদি চান আমি আলাদা করে হালিমের মশলার ফুল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ডালটার সাথে মাংসটা খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমার হালিমটা একেবারে রেডি হয়ে যাবে। এই দেখুন, মাংসের সাথে হালিমটা খুব বেশি ভালো মতো মিক্সড হয়ে গিয়েছে। আর যেহেতু আমি এখানে পায়া, নলি, রক সব দিয়েছি, দেখতে কিন্তু অনেক বেশি মজা লাগছে। এরপর যে আমার হালিমটা কিন্তু একেবারে রেডি। এখন আমি নামিয়ে এটাকে পরিবেশন করব। উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, তারপর একটু দিয়ে দেবো আদা কুচি, আর ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম 1 স্লাইস লেবু। আমার হালিমটা কিন্তু খেতে এবং দেখতে অনেক বেশি মজা হয়েছিল, একেবারে পারফেক্ট দোকানের মতো। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।